নমস্কার, আমি ডলবি চ্যাটার্জি। আমাদের নতুন পডকাস্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আছে আমাদেরই খুবই পছন্দের আমাদের ডিরেক্টর, রাইটার অ্যান্ড অ্যাক্টর সব্যসাচী দা। সব্যসাচী দার সামনেই একটা মুভি আসতে চলেছে আমাদের দেশে, যার ট্রেলার ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে আর আপনাদের সকলের অনেক ভালোবাসা পেয়েছে। সেই মুভি নিয়েই, আপকামিং মুভি নিয়ে আমাদের আজকের আলোচনা, আজকের পডকাস্ট ভিডিও। তো আমরা আমাদের সব্যসাচী দাকে ওয়েলকাম জানাই আমাদের নতুন পডকাস্ট ভিডিওতে। সব্যসাচী দাকে স্বাগত। নমস্কার, সবাইকে ওয়েলকাম পডকাস্টে। যেহেতু আমাদের সিনেমা আসছে আমাদের দেশে, ট্রেলার হয়তো ইতিমধ্যেই অনেকে দেখেছেন, জানিয়েছেন যে ভালো হয়েছে। আগামী দিনে সিনেমা রিলিজ হতে যাচ্ছে, তার জন্য একটু টেনশনেও আছি যে কত কি কেমন ফিডব্যাক আসে, তার জন্য সব রকম মিলিয়ে চলছে। আর পডকাস্টের মাধ্যমেই কিছু আলোচনা আজকে হবে। সবার আগে জিজ্ঞেস করি, তুমি কেমন আছো? হ্যাঁ, একদম খুব ভালো আছি, পজিটিভ আছি। আর আশা করছি আগামী তো কয়েকদিনের মধ্যেই সিনেমাটা রিলিজ হচ্ছে, ভালো থাকবো, আরো ভালো। হ্যাঁ, একটু প্রেশার থাকে, কারণ সিনেমা রিলিজ ডেট যত এগিয়ে আসে একটা চাপ থাকে, প্রেশার থাকে। অনেক বন্ধু মহলে, অনেকে কাছাকাছি লোকজন আছে যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছে, তারাও তো আমাকে প্রতিনিয়ত এটা ঠিক হচ্ছে, এটা ঠিক হচ্ছে, ওটা ভুল হচ্ছে, এগুলো তো আমাকে প্রতিনিয়ত বলে। সেটা নিয়ে একটু প্রেসারে আছি। সিনেমার যত রিলিজের দিক আসছে কুল থাকার চেষ্টা করছি। একদমই, সেটাই স্বাভাবিক। আচ্ছা, তোমার কাছে আমার একটাই জিনিস জানার, যে তুমি যে এই একটা টপিক চুজ করলে, এই যে একটা বিষয় লিখলে, তো এই বিষয়টা এরকম সময় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? ভীষণ প্রাসঙ্গিক, কারণ প্রাসঙ্গিকতা ছাড়া সিনেমা হয় না। হ্যাঁ হয়, কমার্শিয়াল ক্ষেত্রে হয়, বাট আমরা যে ধরনের সিনেমা করি বা আমাদের এইচডি ফিল্মস চ্যানেলে যে সিনেমাগুলো এতদিন চলে এসছে, সেই জায়গা থেকে দেখতে গেলে আমার সমস্ত লেখা, সমস্ত সিনেমা প্রাসঙ্গিক। এবং এই যে গল্পটা, আমি ট্রেলার দেখে সবাই মোটামুটি বুঝে গেছে যে আমাদের এই গল্পটা কিসের উপরে আমরা করছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গল্পটা বা এই কথাটা বলা দরকার ছিল আমার মনে হয়। কারণ যেভাবে সাধারণ ছেলেমেয়েরা, আমার থেকে অনেক ছোট বা আমার থেকে অনেক বড়, যাদের এজ হয়ে গেছে, দিনের পর দিন পরীক্ষায় বসতে পারেনি, প্রিপারেশনটা করেই যাচ্ছে। বিভিন্ন কেউ ইনস্টিটিউটে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা খরচা করে ইনস্টিটিউটে তারা পড়াশুনো করেছে, কেননা পরীক্ষা দেবে বলে। সেই পরীক্ষাটা দিনের পর দিন হয়নি, যেটা হয়েছে সেটাই আবার নকল। আমার কথায় সেটাই আবার নকল, কারণ হ্যাঁ সেটাই যে হচ্ছে না। যারা যোগ্য নয় তারা চাকরি পেয়ে গেছে, যারা যোগ্য তারা বসে আছে, কিছু টাকা পয়সার বিনিময়ে কেউ চাকরি পেয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এই কথাটা বলা উচিত সবার। সবাই সিনেমাটা যখন রিলিজ হবে, যখন দেখলে বুঝতে পারবে যে আমি কেন এরকম গল্প পছন্দ করেছি এবং বলা দরকার। এটা শুধু একটা পার্টিকুলার একটা সরকারের বিরুদ্ধে নয়, এটা আমাদের সিস্টেমের বিরুদ্ধে, একদম সিস্টেমের বিরুদ্ধে আমি বলেছি। কারণ যেটা ন্যায় অন্যায়ের পার্থক্যটা আমি বলার কেউ নয়, কিন্তু আমার কাছে যেটা ন্যায় লেগেছে, আমার কাছে যেটা অন্যায় লেগেছে, সেই বক্তব্যটা আমি আমার সিনেমাতে দেখাবো। সেই জন্যই সিনেমাটা এই মুহূর্তে ভীষণ প্রাসঙ্গিক। আর আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে মানে আমি এটা তোমাকে জিজ্ঞেস করছি যে এটা কি কোইন্সিডেন্ট, নাকি এটা মানে তুমি মানে জেনে বুঝেই করলে যে সিনেমাটা রিলিজ হচ্ছে তোমার এপ্রিলে, যেখানে দেখা গেল যে শেষের দিকে হয়তো এপ্রিলের ভোটও চলে আসছে। মানে তুমি কি কোনোভাবে এটাই ইঙ্গিত করতে চাইলে, মানে এই জন্যই কি তুমি সিনেমাটা বানিয়েছো, যার জন্য তুমি জানতে আগে থেকে যে ভোট হবে বা কিছু, সেই সময়তেই বেছে বেছে রিলিজ করছো? না, অ্যাকচুয়ালি ভোটের সময় আমি ঠিক করিনি। এই সিনেমার শুট আমরা করেছিলাম কবে? নভেম্বরে শুট করেছিলাম। তখন কিন্তু ভোট কবে বা কি হবে না হবে, হ্যাঁ জানতাম যে 2026-এ ভোট, কিন্তু কবে ভোট আমরা জানতাম না। এবার আরেকটা কথা বলি, আমাদের চ্যানেলে যারা প্রতিনিয়ত মানে নিয়মিত যারা দেখে, সিনেমা দেখে, তাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার, যে
আমরা এর আগে সিনেমা করে এসেছি, প্রত্যেক মাসে একটা করে সিনেমা। হ্যাঁ, অনেকে ভাবতো যে কেন প্রতি মাসে করছো, একটা দুটো মাস গ্যাপ দিয়ে 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 করো। আমি মনে হচ্ছে না, ঠিক আছে চলো, আমাদের একটা প্র্যাকটিসের মধ্যেও থেকে যাচ্ছে, সেই জন্য আমি প্রতি মাসে করতাম। কিন্তু আমরা 2025 অক্টোবরে, বোধহয় অক্টোবরেই আমরা মিটিং করে ঠিক করলাম যে 2026 থেকে আমরা 3 মাস অন্তর একটা করে সিনেমা বানাবো। আচ্ছা। সিনেমা শুট হয়তো হয়ে যাবে, বাট আমরা রিলিজ করবো, কারণ তার মাঝখানে কিছু নতুন ভাবে, কিছু নতুন রূপে আসছে, সেটা আমরা এখনো দর্শকদের বলিনি, জানেনি। সেটাও একটা আলাদা প্ল্যাটফর্মেই আসবে। সেই জন্যই আমরা সিনেমাটা ডেপথ একটু, মানে সিনেমার ডিউরেশনটা আমরা একটু বাড়িয়ে দিলাম, যে মানে যেটা সেটা প্রতি মাসে কোইন্সিডেন্টালি দেখা গেল কি তোমার এপ্রিলেই হ্যাঁ পড়েছে। প্রতি মাসেই যেটা করতাম সেটা 3 মাস অন্তর করছি। আর দ্বিতীয়ত, আমি ভোটের জন্য, পুজোর জন্য, এরকম কোনো কিছুর জন্য কোনো সিনেমা আমি আজ অব্দি বানাইনি। আমার যখন যেটা মনে হয়েছে, যেই গল্পটা বলা দরকার, আমি শুট করেছি, সিনেমাটা মানুষকে দেখিয়েছি। আর আমাদের দেশে হ্যাঁ, এটা হতে পারে যে আমাদের এখানে সাউথ 24 পরগনাতে ভোট রয়েছে 29শে এপ্রিল, তার আগেই সিনেমাটা 15-16 তারিখ বা 17 তারিখ হয়তো রিলিজ হয়ে যাবে। সেদিক থেকে দেখতে গেলে মানুষের কাছে প্রশ্ন যেতেই পারে যে আচ্ছা, এরকম সিনেমা ভোটের আগে, তা একদমই না। এটা রিলিজ হওয়ারই কথা এপ্রিলে, তাই রিলিজ হচ্ছে, আর কিছু না। হয়তো আরো আগে হতো, বাট এটাই, অন্য কোনো কারণ নেই এর মধ্যে, আর অন্য কোনো কারণ নেই। তুমি যে এই ক্যারেক্টারটা চুজ করলে, ক্যারেক্টারটা মানে কি ভেবে চুজ করলে ক্যারেক্টারটা? মানে তুমি নিজেকেই কেন ভাবলে? তুমি কি অন্য কাউকে ভেবেছিলে সেই ক্যারেক্টারটার জন্য, নাকি তুমি নিজের জন্যই লিখেছো এই ক্যারেক্টারটা? না, যখনই আমি সিনেমা লিখি, কাউকে না কাউকে চোখের সামনে রেখে লিখি, কারণ ক্যারেক্টার দিয়েই তো গল্প শুরু হয়। সেই ক্ষেত্রে এই যে গল্পটা, এটা আমি নিজেকেই, আমাকে রেখে আমি গল্পটা লিখেছিলাম। এই পরিস্থিতিতে হয়তো আমি পড়িনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা আমি বহন করতে পারবো। এই মুহূর্তে আমার চিন্তা ভাবনায় যেমন ছিল, যা ছিল, যে চলো এই ক্যারেক্টারটা আমি নিজেই ট্রাই করে দেখি। একটু কঠিন ছিল, কঠিন, অবশ্যই কঠিন, আমার কাছে তো কঠিন ছিল। আমি সেই হিসেবেই দেখেছি যে এটা আমিই করি, কারণ সবসময় যে আমি যখনই আমি কোনো ক্যারেক্টার লিখি, সেটা যে আমার নিজের জন্য লিখি তা নয়। অনেক সময় হয়েছে যে হয়তো অন্য কারোর নামে আমি কাউকে নিয়ে হয়তো আমি করতে চাইলাম, যে চলো এটা ওকে মানাবে। অনেক সময় হয়েছে আমি আমার, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আমি নিজের জন্য হয়তো লেখার পরে মনে হয়েছে যে না, এটা আমার কাছে ঠিক শুট করছে না, আমাকে মানাচ্ছে না, বা হয়তো আমার মনে হয়েছে যে আমার শারীরিক গঠন অনুযায়ী বা আমার তোমার ফেস কাটিং এর সাথে বা তোমার লুকের একদম সাথে, একদম সবকিছুর সাথে হয়তো সব ক্যারেক্টার যায় না। কিন্তু এই ক্যারেক্টারটা লেখার সময় আমি আমার কথা ভেবেই আমি লিখেছি। মানে তুমি পুরো ফুল কনফিডেন্স ছিলে যে এই ক্যারেক্টারটা তোমার উপরে মানে যাবে। একদম একদম একদম। আর একটা কথা জিজ্ঞেস করা, সেটা হচ্ছে যে তুমি সিনেমার নামটা আমাদের দেশে কেন রাখলে? অন্য কোনো নাম তো দিতেই পারতে, বাট ওয়াই আমাদের দেশে? অ্যাকচুয়ালি আমি যখন সিনেমাটা লিখি, তখন আমাদের দেশে ছিল না। এর যখন বিটিএস আসবে, সবাই দর্শকও দেখতে পাবে যে ওখানে ক্ল্যাপ বোর্ডে আমাদের দেশে লেখা ছিল না, অন্য কিছুই লেখা ছিল। তারপর মনে হলো এই ঘটনাটা শুধু হয়তো আমাদের দেশে ঘটছে না, অনেক দেশেই হয়তো ঘটছে, সেটা আমি জানি না। তখনই আমার মাথায় এলো যে ওই নামটা না দিয়ে যদি আমাদের দেশে দিতে পারি, তাহলে আমাদের দেশে মানে সেটা ভারতবর্ষ হতে পারে, পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, ইউরোপ কান্ট্রির যে কোনো দেশ হতে পারে, মানে যে দেখবে তাদের দেশে এরকম ভাবে হতেই পারে। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু আমি লিখেছি, আমার দেশের কথা ভেবেই লিখেছি, সেই জন্য মনে হয়েছে যে আমাদের দেশের নামটা দেওয়াটা ঠিক আছে, চলো দেয়া যেতেই পারে আমাদের দেশে। তাছাড়া অন্য কোনো মানে মাথায় আসেনি যে অন্য কিছু দেব বা কঠিন কোনো নাম দেব, কারণ যখন সিনেমাটা লেখা হয় তখন তো অন্য কিছু নাম ছিল। সেখান থেকে হ্যাঁ, সেখান থেকে সিনেমার শুট হয়ে যাওয়ার পরেই আমি ঠিক করেছিলাম যে
এই নামটা দেব না, হুম যে নামটা ছিল আগে। ওটা আর বলছি না, ওটা ক্ল্যাপবোর্ডে লেখা আছে, বিটিএস যারা দেখতে পাবে তারা বুঝতে পারবে কি নাম ছিল। হ্যাঁ, কিন্তু ওটা আমার মনে হয়েছে অনেকটা ইন্ডিকেট করা হলো। আমি ইন্ডিকেট করে মানে কখনো, অনেকটা ডাইরেক্ট কিছু করা হ্যাঁ, হলো বা সিনেমা করতে চাই না, ইন্ডিকেট কিছু নেই। আমার কথা সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের সমস্যার কথা। সেটা যদি কোনো সরকার বা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যায় তাতে তো আমার কিছু করার নেই। হুম কিন্তু এখানে আমার মনে হয়েছে যে আমাদের দেশে দিলে নামটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেজন্যই করেছি, আর অন্য কোনো কারণ নেই। আচ্ছা, এই ট্রেলারটা দেখলাম আমরা, হুম সবাই দেখেছে, খুব ভালো হয়েছে, আমার আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে। হুম তো ট্রেলারটা দেখে অনেকটাই মনে হয়েছে যে এটা হয়তো মুভিটা আমাদের সরকার বিরোধী মুভি হতে চলেছে। হুম। এই বিষয়ে তুমি কি বলতে চাও? তোমার কি মত, এটা কি মানে কি হবে, এরকম কি তুমি বানাচ্ছো? সরকার বিরোধী যদি কেউ ভাবেন তো সরকার বিরোধী সরকার। আহ, আমি আমি প্রথমেই বলেছিলাম প্রথম প্রশ্নে যে আমি মানুষের বা সাধারণ মানুষের বা আমাদের মতো আরো যত সাধারণ মানুষ আছে তাদের ক্রাইসিসের কথা বলি। এর আগের সিনেমাতেও আমি অনেক সিনেমাতেই দেখিয়েছি যে সাধারণ মানুষের গল্প। এই ক্ষেত্রে এইটা, এই আমাদের দেশে এটার গল্পটাও তাই সাধারণ মানুষের গল্প। একটা সময় যখন আমাদের আহ চাকরি নিয়ে টানাটানি হুম চলছে, পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না, চাকরি দিনের পর দিন বন্ধ রয়েছে, উম, সাধারণ ছেলেমেয়েরা যাদের বয়সও বেরিয়ে যাচ্ছে, একটা সার্টেন একটা বয়স থাকে, সেই বয়সের পর আর অ্যাপ্লাই করা যায় না। হুম হ্যাঁ, সেই জায়গা থেকে যখন তারা বঞ্চিত হচ্ছে, তারা রাস্তায় দিনের পর দিন রয়েছে, আহ, সেই জায়গা থেকে দেখলে বলা যেতেই পারে যেটা সরকার বিরোধী। সেটা যদি সরকার মনে করে যে সরকার বিরোধী তাহলে সরকার বিরোধী, কিন্তু এটা আমার মনে হয় যেটা আমি জাস্ট করেছি, আমি লিখেছি সেই ছেলে মেয়েদের জন্য, সেই দাদা দিদিদের জন্য যারা দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করেছে, দিনের পর দিন অনশনে ছিল, পুলিশ তাদের লাঠি মেরে ওখান থেকে বের করে দিয়েছিল, নানান নেতা নেত্রীরা তাদের পাশে ছিল। আহ, এই ঘটনাটা আমার মাথায় লাগে এবং সেটা থেকেই সিনেমাটা করা। তাতে সরকার বিরোধী হলেও আমার কিছু করার নেই। আহ, এটাই আর কি। আচ্ছা, তুমি একটা জিনিস আমি তোমায় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এরকম সিনেমা তো আমরা বহু দেখেছি, হুম। এরকম ধরনের সিনেমা, হ্যাঁ, আরো অনেক জায়গায় বেরিয়েছে। তোমার পার্টিকুলার এই সিনেমাটা তোমার কিভাবে বাকি সিনেমার থেকে আলাদা করে তোমার এই সিনেমাটাকে? মানে ধরো অডিয়েন্স তোমার এই সিনেমাটা কেন দেখতে যাবে, কেন দেখবে সে, কি মনে করে দেখবে যে না এই সিনেমাটা বাকিদের থেকে আলাদা বা কিছু এরকম? বাকিদের থেকে আলাদা নয়, এরকম বা এই ধরনের সিনেমা হয়তো এর আগেও হুম হয়েছে। হুম, অনেক হয়েছে। আমার গল্পটা নতুন, সমস্যা অনেক রকমের আছে। হুম, সারা একদমই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অনেক রকমের সমস্যা আছে, কিন্তু হুম সেই সমস্যার একটা সমস্যা এই সিনেমার গল্প। এই গল্পটা হয়তো কেউ করেনি, এই গল্পটা বলা দরকার ছিল। হুম আহ, এবং মানুষেরও জানার দরকার যে সত্যি কতটা সাধারণ যারা গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, রাত জেগে দিনের পর দিন টাকা পয়সা খরচা করে টিউশন পড়েছে, নিজেকে তৈরি করেছে যে আমি চাকরি করব, হুম সে স্কুল টিচার হোক বা অন্যান্য সেক্টরে হোক, তারা তো চেষ্টা করে গেছে, তারপরেও যখন তারা পাচ্ছে না, আহ, সেই গল্পটা নিয়ে হয়তো এই গল্প মানে আমি বলতে চাইছি এই গল্পটা নিয়ে হয়তো কেউ করেনি। করেনি, সমস্যা অনেক রকমের মানে আছে। তোমার ওই দিক থেকেই, স্টোরির দিক থেকেই তোমার এটা একটা একদমই। তার জন্য মানুষের ইউনিক বলবো বলতে যে পারো। দর্শককে বলবো যে সিনেমাটা দেখা উচিত, হুম, যে গল্পটা নতুন, কতটা ইউনিক। সমস্যাটা নতুন নয়, হুম সমস্যা তো আছেই। হুম সরকারের যারা আছেন তারা জানে যে আমার সরকার কেমন চলছে, সাধারণ মানুষ কেমন আছে, সাধারণ মানুষের কত রকমের সমস্যা আছে হুম সেটাও সাধারণ মানুষ জানে। সেই জন্য সেইটা করে অনেক সিনেমাও হয়েছে। হুম হুম সিনেমা মানে কি আমাদের সাধারণ মানুষের গল্প বলা, হুম শিল্প। হুম আমরা দেখি, আমরা দেখে অনেক কিছু শিখি। সেই জায়গা থেকে আমার গল্পটা আমাদের দেশে কেন দেখবে তার একটাই কারণ, এই গল্পটা হয়তো কেউ এখনো আগে বলেনি, আমি বললাম। আচ্ছা। এরপরে হয়তো বলবে অনেকে বা অনেক কিছু হবে, হুম, আমি বললাম আমার মতো করে। আচ্ছা। আর মানে আর তুমি, তোমার কি মনে হয়েছে যে তুমি কি মানে এই যে
আমাদের চ্যানেলে বেশিরভাগটাই আমরা দেখেছি শর্ট ফিল্ম করি আমরা। হুম। হ্যাঁ, বিশেষ করে মানে 30 মিনিটস কি 20 মিনিটস এর মধ্যে। তোমার কি মনে হয়েছে যে এইটা তো একটা ভাস্ট একটা একদম, টপিক। একদম, তো একদম। তুমি এটা কিভাবে পসিবল করলে যে এত বড় একটা ভাস্ট এরিয়াকে তুমি এত ছোট জায়গায় কিভাবে দেখাবে ভাবলে? হ্যাঁ, ব্যাপারটা হলো মানে আমি দেখাতে মানে হবে এটা পসিবল কিভাবে করলে তুমি? হ্যাঁ, এবার আমি বলি আমার কাজ ছোট গল্প লেখা। হুম। কিন্তু শর্ট ফিল্ম, টপিকটা একদম হ্যাঁ, অনেক ভাস্ট, টপিকটা অনেক বড়। অনেক বড়। কিন্তু আমি এখানে একটা ক্যারেক্টারকে ধরে আমি এগিয়ে গেছি এবং হুম। আমি অনেক কিছু হয়তো দেখাতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে শর্ট ফিল্মে তো আমি সবকিছু দেখাতে পারি না। হুম। কারণ সেই সময়টা থাকে না, হুম। টাইম ডিউরেশনের একটা ব্যাপার থাকে, হুম। বাজেটেরও একটা ব্যাপার থাকে। কারণ একদম। আমাদের বাজেট বলতে গেলে জিরো, নীল। হুম। নিজেরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করি, কেউ বিভিন্ন রকমের কাজকর্ম করে, সেখান থেকে কিছু টাকা পয়সা জমিয়ে একটা জায়গায় করা হয়। তারপরে আমরা ক্যামেরা নিয়ে আমরা সেটা শুট করি, তারপরে এডিট হয়, সবকিছু হয়। একদম। সেই জায়গা থেকে আমি শুধু পার্টিকুলার একটা ক্যারেক্টার ধরেছি, যে ক্যারেক্টারটা ওখানে আছে দিব্যেন্দু, হুম। যেটা আমি নিজে অভিনয় করেছি। দিব্যেন্দুর কথা আমি বলেছি। এবার মানুষ বা সাধারণ দর্শক যখন সিনেমাটা দেখবে, তারা দিব্যেন্দুকে দেখে তারা নিজেদের অবস্থানটা ফিল করবে। হুম। যারা এই জায়গায় ছিল এবং এখনো আছে, যে যারা চাকরি পায়নি, প্রতারিত হয়েছে, টাকা পয়সা স্ক্যাম, তারা প্রত্যেকে নিজে ফিল করবে যে 10 জন চাকরি হারা হয়েছে, 10 জনের সমস্যা 10 রকমের হতে হুম। পারে। আমি একজনের সমস্যা দেখিয়েছি, আমি 10 জনের সমস্যা দেখাইনি। হুম। মানে কিন্তু 10 জনের সমস্যাটা তুমি একজনের মধ্যে দিয়ে হ্যাঁ, দেখিয়েছো। একজনের মধ্যে একদমই দিয়ে তাই। মানে আমি যে দিব্যেন্দু ক্যারেক্টারটা করেছে, সে একটা গ্রামের ছেলে। হুম। আহ, তার গ্রাম থেকে উঠে পড়াশুনো করা, পড়াশোনায় ভালো ছিল, এরকম অনেকেই আছে হুম। হুম। সারা একদম। পশ্চিমবঙ্গে। হুম। সেই জায়গা থেকে আমি শুধু একটা ক্যারেক্টারকে ধরে জাস্ট সিনেমাতে গল্প হিসেবে আমি মানুষকে দেখাবো। হুম। সেটা মানুষ দেখে তারা ফিল করবে যে না, এরকম তো হয়েছে, হুম। বা আরো অনেক রকম হয়েছে যেটা আমরা জানি না। আমি শুধু একটা গল্পকে, একটা ক্যারেক্টারকে এক গল্প হিসেবে দেখিয়েছি, আর মানে অন্য তুমি এটা কিছু না। ছোটর মধ্যে পসিবল করতে পেরেছো যে হ্যাঁ। ছোটর মধ্যেই আমি দেখাতে হুম। পারবো। তাও তো অনেকটাই হয়ে গেছে, প্রায় 26-27 মিনিট বোধহয় হয়ে গেছে। চেয়েছিলাম আরো হয়তো কম্প্যাক্ট করব, কিন্তু করতে পারিনি। অ্যাজ অ্যান এডি হিসেবে জিজ্ঞেস করছি তোমাকে। হুম। আমি দেখেছি তোমাকে, রাদার আমরা দেখেছি তোমাকে যে তুমি কিভাবে তোমার ক্যারেক্টারটা বিল্ড আপ করেছো, তার সাথে সাথে তুমি ক্যামেরার অপোজিট দিকে গিয়ে সেই ক্যামেরার ফ্রেম দেখা, পুরো তোমার সেটটা রেডি হয়েছে কিনা সেটা দেখা, তার অপোজিটে আবার সঙ্গে সঙ্গে এসে তোমার নিজের ক্যারেক্টারে সুইচ করা। হ্যাঁ, মানে এই এই যে সুইচিংটা কিভাবে ম্যানেজ করলে? ম্যানেজ বলতে কিছুই না, মানে এটা মানে তো ডিরেক্টর প্রত্যেকের। ডিরেক্টরের রোলও তুমি প্লে করছো হ্যাঁ। একাধারে, আবার তুমি তারপরে এসে তুমি তোমার অভিনেতার পার্টটাও তুমি সামলাচ্ছ। হুম। এবার বলি, এটার কোনো না নির্দিষ্ট কোনো মেথড নেই। অনেকে বলে যে এই মেথডে এটা হয়, হ্যাঁ, ওই একদমই তাই। মেথডে এটা হয়। আমার আমার মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, নির্দিষ্ট কোনো মেথড নেই যে আমি অভিনেতা বা আমি ডিরেক্টর, আমি সেটে গিয়ে কিভাবে কাজ করব, হ্যাঁ, হ্যাঁ। বা আমি ডিরেকশনও দিচ্ছি, তার সাথে সাথে অভিনয়ও করছি। হুম। এটা পুরো পার্সোনাল নিজের একটা উপলব্ধি, নিজেকে গুছিয়ে নিয়েছি যে আমাকে কিভাবে কাজ করতে হুম। হবে। যে প্রত্যেকটা ফ্রেম দেখা, প্রত্যেকটা শট রেডি হওয়ার আগে দেখে নিচ্ছি যে ফ্রেম ঠিক আছে কি না আছে, আমার জায়গায় অন্য কেউ প্রক্সি দিয়ে দিচ্ছে, সে তাকে ইয়ে করে রান করিয়ে দেখিয়ে নিলাম যে ঠিক আছে, চলো এই যাবে ক্যারেক্টার। তারপরে আমি যখন ক্যামেরার সামনে যাচ্ছি, তখন আমি আমার ক্যারেক্টারটা নিয়ে ভাবছি এবং করেছি, হয়ে গেছে। আর মানে অন্য একটা তো অ্যাক্টর প্রিপারেশন থাকে, একটা সেখানে দাঁড়িয়ে প্রিপারেশন তুমি তো যখন আমি লিখেছি তখনই আমার একটা প্রিপারেশন হয়ে গেছে। আচ্ছা। যে হ্যাঁ, এটা ঠিক যে এখনকার, মানে এখন যারা অভিনয় করছে, খুব ভালো ভালো অভিনেতা আছে, কলকাতাও আছে এবং বলিউডেও কাজ করছে। প্রত্যেকটা অভিনেতার শুধু পড়া নয়, লেখাটাও প্রয়োজন। হুম। লিখলে অনেক দিক খোলে অভিনয়ের। আচ্ছা। হুম। আহ, এটাও একটা মেথড বলা যেতে পারে, এটা আমার পার্সোনাল ধারণা। আচ্ছা। হ্যাঁ, যে অভিনেতাদের লেখা প্র্যাকটিসটা করা উচিত। এবার যখন আমি ক্যারেক্টারটা, তুমি বললে যে কিভাবে করলে, কিছুই না, যখন আমি লিখছি, স্ক্রিপ্ট যখন আমার লেখা হয়ে গেছে, স্ক্রিন প্লে যখন হয়ে গেছে, শর্ট ডিভিশন যখন হয়ে গেছে, আমার সমস্ত কিছু যখন কমপ্লিট, তখন ক্যারেক্টারের 80% আমার ভেতরেও হয়ে ভেতরে গেছে। বিল্ড আপ হয়ে গেছে। একদম, যখন আমি
ফ্রেম রেডি করে ক্যামেরার সামনে যাচ্ছি তখন শুধু মনে করছি আচ্ছা এখন এই সিন এই সিচুয়েশন আমাকে এটা ফিল করতে হবে, বাকি 20% ওখানে করেছি, বাকি 80% আমার সিনেমা শুটের আগে হয়েছিল। মানে এটা কি তোমার জন্য খুব টাফ ছিল একটা কাজ, যে আমি ডিরেক্টর পার্টটাও করছি, মানে ডিরেক্টর আমি এই মুভিটার, আবার আমি অ্যাক্টিংও করছি এখানে, মানে না এটাই খুব প্রেসার ছিল তোমার উপর? টাফ না, এটা করা যেতেই পারে, যে কেউ পারে। কদিন আগে কান্তারা 2 দেখলাম, যেটা অসাধারণ একটা মুভি, যেখানে কি ঋষভ শেট্টি বোধহয়, হ্যাঁ, উনি নিজের ডিরেকশন এবং নিজে অত বড় একটা পার্ট, অত বড় একটা হিউজ একটা প্রোডাকশন, কিন্তু সেখানে তোমার আবার তাদের টিম ওয়ার্কটাও আছে। আমাদের তো টিম ওয়ার্ক একদমই তাই, আমাদের 4-5 জন নিয়ে আমরা করছি, যেখানে হ্যাঁ এটা ঠিক যে অভিনয়ের সাথে সাথে যদি ডিরেকশনটা কেউ দেয় তখন তার একটু টিম মেম্বারটা বেশি লাগে, কারণ তার ডিটেলিং, তার কন্টিনিউটি, অনেক কিছু ম্যাচ করার ব্যাপার আছে। সেই জায়গা থেকে আমাদের একটু খামতি আছে। খামতি মিনস আমাদের টিমটা খুব ছোট, 4-5 জনের তো টিম, সেই জায়গা থেকে করাটা হয়তো খুব টাফ, কিন্তু অসুবিধা নেই, একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম, হয়ে গেছে। কোচিংটা এখন সহজ মনে হয়। যখন প্রথম শুরু করেছিলাম 2 বছর আগে, 1.5 বছর আগে যখন শুরু করেছিলাম, তখন মনে হতো কঠিন, কারণ আমরা সবাই পারবো কি করে, কেউ ইনস্টিটিউট থেকে আমরা আসিনি, সবাই কাজ করতে করতে শিখেছে। সেই জায়গা থেকে এখন মনে হচ্ছে তখনকার কোচিংটা এখন আমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে, এখন করে দিতে পারবে, এটাই আমার মনে হয়েছে। এই যে সিনেমাটা তুমি করলে, এই সিনেমাটার যেটা আসতে চলেছে, তো এই সিনেমাটার মধ্য দিয়ে কি তুমি কোনো পার্টিকুলার কোনো দলের হয়ে কথা বলছো, বা কোনো দলকে তুমি পছন্দ করো না, সেটা তাদেরকে সাইড কোনো দলের সাথে কি তুমি পক্ষপাতিত্ব করে এটা ভেবে করলে? কোনো রাজনৈতিক দল তো না, 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 এরকম কোনো ব্যাপার নয়। আমি একটা পার্টিকুলার একটা দর্শনে বিশ্বাসী, তাই বলে এই নয় যে সেই দর্শন নিয়ে যারা দল গঠন করে আছে এই মুহূর্তে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে, বা যাই কিছু হোক, তাদের যে প্রত্যেকটা কাজ ভালো তা নয়, তার সমালোচনাও তোমাদের সামনে করি, তোমরা সেটা জানো। আমার কোনো দলের প্রতি রাগ নেই, অনুরাগ নেই, কিছুই নেই, সেটা আমরা জানি, কিন্তু দর্শক ভাবতে পারে যে এই দলের বিরুদ্ধে কাজটা করা হলো, বিরুদ্ধে টিরুদ্ধে কিচ্ছু না, আমি জাস্ট সিনেমা বানিয়েছি সেই সব ছেলে মেয়েদেরকে মানে সামনে রেখে, যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে, আর কিছু না, অন্য কোনো উদ্দেশ্য নেই, অন্য কোনো কিচ্ছু নেই যে আমি পার্টিকুলার ওই দলকে আমি টার্গেট করছি, কিচ্ছু না এসব। খুব খুব ভালো লাগলো মানে আমাদের এই পডকাস্টটা আজকে করে, আগামী আরো পডকাস্ট হয়তো আসবে, তো থ্যাংক ইউ সো মাচ সব্যসাচী দা, তুমি টাইম বার করে আমাদের এই পডকাস্টটায় আমাদের সাথে থাকলে, তার জন্য অনেক ধন্যবাদ। মুভিতে দেখা হচ্ছে, একদম রিলিজ হোক, তারপর দর্শক দেখুক, দর্শক দেখে কমেন্ট করুক, জানাক কেমন হয়েছে, সেই নিয়ে একটু চাপে আছি যে কতটা কার কি ভালো লাগে না লাগে। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমাদের এই পডকাস্টটা আজকে এখানেই শেষ করছি। অবশ্যই অবশ্যই ট্রেলারটি দেখবেন, আর আমাদের যে আপকামিং মুভিটা আসতে চলেছে আমাদের দেশে, সেটাও অবশ্যই দেখবেন, আর দেখে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।